এপিসোড 17। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি তার মেয়াদ শেষ করার পর কলকাতায় আসেন। তিনি ভারপ্রাপ্ত গভর্নর পিবি চক্রবর্তীর সাথে আলোচনা করেন। 1942 সালে গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের 5 বছর পর ব্রিটিশরা কেন ভারতকে স্বাধীনতা দেয় জানতে চাইলে মিস্টার অ্যাটলি এর জন্য দায়ী করেন আজাদ হিন্দ ফৌজের ব্রিটিশ ভারতীয় বাহিনীর উপর আক্রমণের পরিণতি, তাদের আত্মসমর্পণ, যুদ্ধাপরাধী হিসেবে ভারতীয় জনগণের অভিযুক্তি করতে অনিচ্ছা এবং ভারতীয় সামরিক ও নৌবাহিনীর আনুগত্যের পরিবর্তনকে। করাচি বন্দর থেকে শুরু করে ভারতের আরও 6টি প্রধান বন্দরে সমস্ত বন্দর এবং শহরগুলিতে ধর্মঘট শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী ধর্মঘটকারী নাবিকদের উপর গুলি চালানোর জন্য ব্রিটিশ অফিসারদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। ব্রিটিশ রাজের সাথে মানিয়ে নেওয়ার জন্য সারা দেশে ধর্মঘট হয়। মিস্টার অ্যাটলি এই সত্যটি প্রত্যাখ্যান করেন যে গান্ধীর আন্দোলনের সাথে ভারতের স্বাধীনতা আনার কোনো সম্পর্ক ছিল। ভারপ্রাপ্ত গভর্নর পিবি চক্রবর্তীর অনুরোধের পর তিনি দুবার খুব কম বলেছিলেন বলে জানা গেছে। তিনি অত্যন্ত জোরালোভাবে বলেন যে সমস্ত কৃতিত্ব আজাদ হিন্দ ফৌজ এবং তাদের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর। এই সভায় উপস্থিত ছিলেন নিউ জার্সির একজন পণ্ডিত ডক্টর রমেন ভট্টাচার্য, যিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতের পিএইচডি ছিলেন। তখন তিনি কিশোর ছিলেন। তাঁর বাবা ভাটপাড়ার অধ্যাপক রাজ ভট্টাচার্য ছিলেন গভর্নর ম্যানশনের বিশিষ্ট আমন্ত্রিত সদস্য এবং আমাদের বন্ধু ডক্টর রমেন একটি কারণে এতে যোগ দিয়েছিলেন। 60-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে 40 বছর ধরে বসবাসকারী আমাদের বন্ধু ডক্টর রমেন আমাদের এই সভার কথা বর্ণনা করেছিলেন এবং অত্যন্ত দুঃখের সাথে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে ভারতের স্বাধীনতার প্রকৃত নায়ক নেতাজি সুভাষ ভারতে স্বাধীনতা আনার জন্য কোনো কৃতিত্ব পাননি, বরং অন্যরা এটি দখল করেছিলেন। মেদিনীপুরের নীলাকাশের নিচে সকালে বাইরে এসে সূর্য প্রণাম করলেন প্রভাত রঞ্জনী দেবী। 2টি পুত্র সন্তানকে মৃত্যুর হাতে উৎসর্গ করে এবং অন্য 2 জন দীর্ঘ কারাবাসের মেয়াদ থেকে মুক্ত জীবনে সদ্য প্রবেশ লাভ করেছে। তবে তার স্বাধীন জীবন দীর্ঘস্থায়ী হয়নি। 1947-এর ডিসেম্বর মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই বীর নারী, যিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো ব্রিটিশ ভারতীয় ফৌজের সামনে রুখে দাঁড়িয়েছিলেন। প্রয়াত হন 16ই জানুয়ারি 1948-এ। পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি।